হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রত্যেক দিনের মতো চলে আসলাম রান্নার একটা ভিডিও নিয়ে। তো দেখো, কড়াই কিন্তু প্রচুর গরম হয়ে গেছে। এখানে আমি একটু ঝটপট ঝটপট করে একটু মাটন রান্না করব। তো এটা আমি কিন্তু একটু তাড়াহুড়োর মধ্যেই করছি, সেই জন্য ম্যারিনেশন করে রাখতে পারিনি, মাখিয়ে কিছুই রাখতে পারিনি, একদম ডাইরেক্টই করছি। তো যেভাবে করছি শর্টে রান্না, আমি সেভাবে তোমাদেরকে দেখাচ্ছি। যখন যেরকম অবস্থায় থাকি, যেরকম পরিস্থিতিতে, সেই অবস্থায় কিন্তু আমি সেভাবে রান্নাটা করার চেষ্টা করি। তো কিছু করার নেই, সবসময় একই রকম পারি না। তো এখানে কিন্তু আমি আগে সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নেবো বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ, পেঁয়াজটাকে কিন্তু আমি এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি। ওখানে টমেটো আছে, সব বাটা মশলা আছে, এখানে আলু, এখানে মাটন। তো দেখতে থাকো, অবশ্যই তোমাদেরকে পুরো ভিডিওটা আমি দেবো। দেখো বন্ধুরা, আমার কিন্তু এখানে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এই অবস্থায় কিন্তু আমি এখানে টমেটো কুচিটা দিয়ে দেবো, আর সাথে কিন্তু এখানে স্বাদ মতো নুনটাও দিয়ে দেবো, যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যায়। সেই কারণে একদম পরিমাণ মতো এখানে নুনটাও কিন্তু আমি দিয়ে দেবো। তো আবার কিন্তু আমি এটাকে একটু ঢাকা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো, যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু পেঁয়াজটা আর টমেটোটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে এসছে। এই অবস্থায় আমি কিন্তু এখানে সব বাটা মশলা, ধনে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, সব বাটা কিন্তু একসঙ্গে দিয়ে দিলাম। এবার কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পালা। তো সাথে কিন্তু আমি এখানে হলুদটাও দিয়ে দেবো বন্ধুরা। তো এইবার কিন্তু কষিয়ে নেওয়ার পালা। যত সুন্দর করে কষাবো ততটাই কিন্তু টেস্ট। জাস্ট এখানে একটু কষানোর পরেই কিন্তু আমি মাটনগুলো দিয়ে দেবো। তো একটু নাড়াচাড়া করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার মশলাটা অনেকটাই কষানো হয়েছে। এই অবস্থায় কিন্তু আমি এখানে মাটনগুলোকে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ একদম। আর সাথে কিন্তু আমি এখানে আলুগুলোও দিয়ে দেবো বন্ধুরা। একটু পরে আলুগুলো দেবো, কিন্তু আলুগুলোও দিয়ে দেবো, কারণ আলুগুলো যেহেতু কাঁচা, সেহেতু কিন্তু আমি আলুগুলো এর মধ্যে দিয়ে একটু পরেই কিন্তু নাড়াচাড়া করবো। তো যাই হোক, এখানে কিন্তু মাটনটা আমি একটু ভালো করে আগে মিশিয়ে নেবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দর করে আমার কষানো হচ্ছে এখনো অবধি। তো এই অবস্থায় কিন্তু আমি এখানে আলুগুলো দিয়ে দেবো বন্ধুরা। এখন অনেকটা টাইম লাগবে, প্রচুর টাইম লাগবে। তো সেইখানে দাঁড়িয়ে আমি এখানে কিন্তু তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি। এক হাতে খুব সমস্যা হয়, তারপরেও চেষ্টা করি তোমাদেরকে পুরোটাই দেখানোর। তো কতটুকু পারি জানি না, কতটুকু বুঝতে পারো। তো অবশ্যই তোমাদেরকে বলবো একটু অ্যাডজাস্ট করে দেখে নেবে বন্ধুরা। তো আমি সুন্দর মতো করে মিশিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে মটনটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, আর তেলটাও কিন্তু বেরিয়ে এসছে। তো এই অবস্থায় আমি কিন্তু এখানে গরম জল অ্যাড করে দেবো বন্ধুরা। তো যেহেতু আজকে মাটনের ঝোলটাই আমাদের বাড়িতে ভালোবাসে, তাই জন্য কিন্তু আমি এখানটায় একটু ঝোলের পরিমাণটা বুঝেই দেব। দেখতেই পাচ্ছ, এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে আমি কিন্তু এখানে 10 মিনিটের জন্য ঢেকে দেবো বন্ধুরা। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার একদম লাল লাল মাটনের ঝোলটার একদম কমপ্লিট রান্না। তো এখন কিন্তু আমি গরম মশলা দেবো না, ঠিক খাওয়ার আগে যখন গরম করব তখন কিন্তু আমি গরম মশলাটা দেবো বন্ধুরা। সেই জন্য এখন দেখালাম না, বাটা গরম মশলাই দেবো। বেটে যখন দেবো আর কি, তখন বেটে নেব। তো দেখো কত সুন্দর কিন্তু হয়ে গিয়েছে। তো ঝোলটা আমার খুব দরকার, কারণ ঝোলটা মাটনের সবাই ভালোবাসে। তো আজকের জন্য এই রেসিপিটাই ছিল, যেভাবে করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে করে খেয়ে দেখবে। বাটা মশলা রান্না ভীষণ ভালো লাগে। তো একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবে বন্ধুরা। তো আজকের জন্য এটাই ছিল তোমাদের জন্য রেসিপি।